তারপরেও আমি সেই বিষয়টা দৃষ্টি আকর্ষণ এনেছি জন্য যে কুমারঘাট বিদ্যুৎ অফিসের যে তার যে ভৌগোলিক অবস্থানটা একটা ক্রিটিক্যাল রয়েছে এবং একটা বিস্তীর্ণ এলাকায় রয়েছে, বড় পরিসর। আমাদের এখানে একটা বড় অংশ জনজাতি অধ্যুষিত এলাকা রয়েছে, প্রায় 5টি এডিসি ডিডিসি রয়েছে এবং 9টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তো পাবলিককে মাঝে মধ্যে যখন বিদ্যুতের বিভ্রান্তি দেখা যায় তখন অফিসে যায় এবং বিভিন্ন ধরনের তাদের একটি উচ্চবাচ্য সেখানে হয় এবং স্বাভাবিক কারণেই কখনো কখনো পুলিশের ব্যবস্থা হয় এবং আমাকেও ফোন করে। আসলে বিষয়টা হচ্ছে কি, প্রথমত হচ্ছে যে অস্থায়ীভাবে যাদেরকে নিয়োগ করা হয়েছে তার মধ্যে হয়তো আজকের দিনে তারা ওদের কাজ করছে না, তারা সেই কাজটা ছেড়ে চলে গিয়েছে, কারণ এখানে সেটা আমি বলতে পারবো না। বাকি যারা এখানে স্টাফ রয়েছে সবাই স্থানীয়ভাবে খুব কম রয়েছে, আসলে পরিষেবা আমি করি তাছাড়া অনেকেই থাকেন না এবং তার লক্ষ্য রাখেন না, সেই যার কারণে কিন্তু সমস্যাটা তৈরি হচ্ছে। আমার এই দৃষ্টি আকর্ষণ নোটিশকে আমার একমাত্র কারণ হচ্ছে যে স্থায়ীভাবে কুমারঘাট শহরে রাত্রিবেলার জন্য একটা শিফট মানে নাইট শিফট, যেটা স্থায়ীভাবে সেবা করার জন্য এবং স্থায়ীভাবে একটা গাড়ি, যে গাড়িটা রয়েছে সেটা অস্থায়ীভাবে রয়েছে। মাঝে মধ্যে নাকি সিনিয়র ম্যানেজার বলছে যে না আমার উপর থেকে অর্ডার আসছে, আদেশ আসছে, গাড়িটা তো রাখা যাবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের অজুহাত সেখানে দেখানো হচ্ছে। তো স্বাভাবিক কারণেই যারা সেই গাড়িতে, সেটা প্রাইভেট লোক, সেটা প্রাইভেট লোক, সরকারি কোনো লোক নয়, তো স্বাভাবিক কারণে তারা একটু মানসিক ভাবে একটু মনোবল হারিয়ে তারা তাদের কাজের মধ্যে একটু বড় গাফিলতি সেখানে দেখা দিচ্ছে। যার কারণে এই যে আমাদের এই দুর্গম এলাকা তথা আমাদের যে গ্রাম পঞ্চায়েত গুলা, যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা ভোগান্তি শিকার হচ্ছে। বিশেষ করে কুমারঘাট শহর এটা খুবই গুরুত্বপূর্ণ শহর আজকের দিনে, নিশ্চয়ই সেটা আমি মহোদয় সেই ব্যাপারে অবগত রয়েছে। তো এই যে রাত্রিবেলা এমন সময় মানে ম্যাক্সিমাম গুলো হ্যাঙ্গিং অবস্থায় তার ছিঁড়ে পড়ে যাচ্ছে, ফিউজ চলে যাচ্ছে, বিভিন্ন ভাবে ডিস্টার্ব সেটা হচ্ছে। তো ইন্ডিয়ানকে মানে ওই সময় সেটার যে মানে দেখবে বা সেটাকে গিয়ে তদারকি করবে এমন কোন ব্যবস্থা সেখানে থাকে না। প্রাইভেট কিছু লোক সেখানে যারা এক্সপার্ট রয়েছেন ইলেকট্রিকে, তাদেরকে আমাদের ধরতে হয় যে ভাই একটু দেখো, একটু করো, কি হয়েছে। এবং কখনো কখনো আমরা দেখি যে স্থানীয় ভাবে নিজেরাই কিছু ছেলেরা উদ্যোগ নিয়ে সেই কাজটা জীবনের ঝুঁকি নিয়ে সেই কাজটা করতে হয়। তাতে মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট আমার বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ থাকবে যে একটা স্থায়ী গাড়ি এবং স্থায়ী কিছু লোক সেখানে যদি দেওয়া যায়, তাহলে এই যে হাজারো লোক রয়েছে কুমারঘাট সাবডিভিশন তথা বিধানসভার অন্তর্গত, ওনারা অন্তত পক্ষে বিদ্যুতের এই যে বিভ্রান্তি থেকে মুক্তি পাবেন। আমরা বলছি না পরিষেবা ভালো হচ্ছে, দিনের বেলা ভালো হচ্ছে, কিন্তু যদি অ্যাক্সিডেন্টলি যখন কিছু ঘটে তখন কিন্তু তাৎক্ষণিকভাবে পাওয়া বা সেটাকে সারাই করা খুবই অসম্ভব হয়ে পড়ে। তাদের মাননীয় মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে আমার সেই বিনম্রভাবে অনুরোধ থাকবো, আমাদের মানুষের স্বার্থে আপনি সেই ব্যবস্থাটা যদি একটু দেখেন। ধন্যবাদ।